হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাতের রান্না তো সবাই অনেক দেখেছেন। কিন্তু আজকে আর আমি রান্না করব না। আজকে আমার নতুন ভাবি রান্না করবে। আমি গাছ থেকে লাউর ফুল উঠাইছি আর সিম পারবো। সিম পেড়ে তারপরে আমি কেটে দিব। ভাবি আজকে রান্না করবে। নতুন ভাবি রান্না এখনো খাওয়া হয় নাই। আজকে খাবো ১ম। তো দেখি আজকে ভাবি কিভাবে রান্না করে। যেহেতু রংপুরের মেয়ে, আজকে রংপুরের মতো হয়তো রান্না করবে। দেখেন কত সুন্দর কালো মরিচ দেখে খুব ভালো লাগতেছে। আর এই মরিচগুলো অনেক ঝাল হয়। বাড়িতে আমি যে কয়টা কাঁচামরিচ গাছ দেখলাম সব কয়টা মরিচ গোল, গোল। দেখতে খুব সুন্দর লাগতেছে। আর এই গোলমরিচের ঝাল কিন্তু প্রচুর। এই গোলমরিচ কয়েকটা তরকারির মধ্যে দিবেন তাহলেই দেখবেন যে তরকারি অনেক ঝাল হয়ে যাবে। ঝালের চোটে খেতেই পারবেন না। লাউর ফুল আর আমি সিমগুলা কেটে নিব। এর মধ্যে কিন্তু মাংস রান্না সবকিছুই আছে। কিন্তু আমার এটা খেতে মন চাইছে। তো বললাম ভাবিকে। পরে ভাবি বলতেছে আমি রান্না করে দেই। এই লাউর ফুল ছোট মাছ দিয়ে খেতে ভালো লাগে। শুটকি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। যেকোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। মাকে দেখি কই মাছ জিয়ে রাখছে তো সেগুলাই মা বের করে কেটে দিল। তো সেই কই মাছ দিয়ে আজকে রান্না করা হবে। তরকারি রান্না করার আগে ভাবি মিষ্টি কুমড়া ফুলের বড়া ভেজে নিচ্ছে। অনেকগুলো ফুল ফুটছে তো মা নিয়ে আসলো। নিয়ে এসে সেটা এখানে চাউলের গুঁড়া দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া ফুলের বড়া ভাজা হয়। তাহলে দেখবেন যে মিষ্টি কুমড়া ফুলের বড়াগুলা খুব মুচমুচে হয়। চাউলের গুঁড়ার মধ্যে আদা বাটা, রসুন বাটা আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে মেখে নিয়ে তারপরে ফুলের বড়াগুলা চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে বড়াগুলো খুব মুচমুচে হয়ে যাবে। ভাবি ফুলের বড়াগুলা ভেজে উঠিয়ে নিয়েছে। এখন তরকারি রান্না করার জন্য কড়াইর মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে সয়াবিন তেল। তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছে। তার মধ্যে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা, ১ চামচ শুকনো মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। তরকারি অল্প করে রান্না করতেছে তার জন্য মসলা অল্প করে দিয়েছে। মসলা কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছে কই মাছ আর টাকি মাছ। কয়টা টাকি মাছ ছিল সেগুলো দিয়ে দিয়েছে। তো সেগুলা কষিয়ে উঠিয়ে নিয়ে এখন দিয়ে দিবে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউর ফুল আর সিম। আদা রসুন আগেই বাটা ছিল দেখে সে আদা রসুন বাটা দিয়েছে। কিন্তু ভাবি আদা রসুন ছেঁচে তারপরে দেয় তরকারির মধ্যে। কিন্তু আমরা যেকোনো রান্নার মধ্যে আদা রসুন বেটে তারপরে দেই। দেখেন ২-১ মিনিটের মধ্যেই সিম আর লাউর ফুলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। সিম আর লাউর ফুল একটু কষিয়ে নিয়ে তারপরে সামান্য একটু পানি দিয়ে দিল। যেহেতু অল্পতে সেদ্ধ হয়ে গেছে এখানে বেশি পানি দেওয়ার দরকার নাই। মাছগুলা যে কষিয়ে রাখা হয়েছিল সেই কষিয়ে রাখা মাছগুলা এখনই দিয়ে দিল। দিয়ে এখন রান্না করে নিবে। এখন উপরে দিয়ে দিবে ধনিয়া পাতা দিয়ে ২ মিনিট রান্না করে নামিয়ে ফেলবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।